मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সমাজে প্রচলিত বিদআত নিয়ে। এ পর্বে আমরা ইনশাআল্লাহ সমাজের প্রচলিত কিছু বিদআত নিয়ে আলোচনা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মাস ও দিন কেন্দ্রিক বেদাত। মহরম মাসের 10 তারিখ আশুরার দিনকে কেন্দ্র করে খিচুড়ি বা বিরিয়ানি খাওয়া কিংবা যে কোনো রকমের শোক বা মাতমের অনুষ্ঠান করা, তাজিয়া মিছিল বের করা, এগুলো বেদাত। প্রকৃতপক্ষে আশুরার দিন ও তার পরবর্তী দিন একমাত্র নফল রোজা রাখাই সুন্নত, এছাড়া বাকিগুলো শরীয়ত সম্মত নয় এবং বেদাতের অন্তর্ভুক্ত। সফর মাসের শেষ বুধবারে আখেরি চাহার সম্ভব পালন করা বেদাত। সফর মাসের শেষ বুধবার আখেরি চাহার সম্ভব পালন করা বেদাত। সফর মাসের শেষ বুধবারকে ফার্সিতে আখেরি চাহার সম্ভব বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ পর্যায়ে সফর মাসের শেষ বুধবারে অসুস্থ থেকে সুস্থতা অনুভব করেছিলেন, তাই ওই দিনকে কেন্দ্র করে তা পালন করা এবং ওই দিন কলা পাতা কিংবা কাগজে কোনো দোয়া লিখে তা ভিজিয়ে ওই পানিতে গোসল করা হলে এবং ওই পানি পান করা হলে সারা বছর রোগ মুক্ত থাকা যাবে, সুস্থ থাকা যাবে, এই আকীদা বিশ্বাস কোনো ব্যক্তি বিশেষ কর্তৃক নবোদ্ভাবিত এবং স্পষ্ট বেদাত। আল্লাহ রাসূল যেমন ওই দিনের কোনো ফজিলত বর্ণনা করেন নাই কিংবা ওই দিনে কাউকে কোনো আমলও করতে বলেননি, সাহাবী থেকে এটা প্রমাণিত নয়, সবকিছু মিলে এটা স্পষ্ট একটা বেদাত। রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস হিসাবে এর আগমনকে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল বা র্যালি বের করা, এটাও বেদাত। কারণ এই কাজকে কোনো সওয়াব বা পুণ্যের কাজ মনে করার কোনো ভিত্তি নেই, আর যে কাজের কোনো শরীয়ত ভিত্তি নেই সেটা গ্রহণযোগ্য নয় এবং এটা কোনো সওয়াবও হবে না, আর এটাই বেদাত হবে। 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম ও ওফাত দিবসকে ঈদে মিলাদুন্নবী কিংবা ঈদে আজম বলে আখ্যায়িত করা, ওই দিনকে উদযাপন করা, ওই দিন কিংবা ওই মাসকে কেন্দ্র করে গরু ছাগল জবাই করা, খানা পিনার আয়োজন করা, ওই দিন বা ওই মাসকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবী মাহফিল করা, জশ্নে জুলুস করা, এই সমস্ত কাজ সম্পূর্ণরূপে বেদাত। প্রকৃতপক্ষে ইসলামী শরিয়াতে আল্লাহ রাসূল এর ঘোষিত যে ঈদ আছে সেটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুটা। তৃতীয় কোনো ঈদের কথা আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলা হয়নি এবং ওই দিন উদযাপনের কোনো কথাও কোরআন হাদিস কোথাও নাই। এছাড়া 12ই রবিউল আউয়াল ওফাত দিবসের ব্যাপারে আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়ালে ওফাত বা মৃত্যু ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে কারো কোনো মত পার্থক্য নেই, কিন্তু জন্ম তারিখ হিসাবে ইখতিলাফ আছে। তো ওফাত দিবসে আনন্দ উৎসব করা এটা সম্পূর্ণ একটা গর্হিত কাজ, এর জন্য সমস্ত কাজ থেকে দূরে থাকা। রবিউল আউয়াল মাসে বাধ্যতামূলক সিরাতুন নবী মাহফিল করা কিংবা ওই মাসে বার্ষিক সিরাতুন নবী মাহফিল করা, এটাও বেদাতের পর্যায়ে। রাসূলের সিরাত উম্মতের জন্য পথপাথ হিসাবে তার সিরাতের উপর মাহফিল বা আলোচনা বছরের যে কোনো সময় করা যায় বা যে কোনো দিন করা যেতে পারে, তার জন্য রবিউল আউয়াল মাসকে নির্দিষ্ট করা, খাস করা, এটা শরিয়াতে এর কোনো ভিত্তি নেই। রবিউল সানির 11 তারিখ গিয়ারবি শরীফ নামে ফাতিহা ইস্তেহাম অর্থাৎ আব্দুল কাদের জিলানী সাহেবের নামে ফাতিহা বা ওরস করা, এটা বেদাত। রজব মাসের 27 তারিখ শবে মেরাজকে কেন্দ্র করে মেরাজের নামাজ পড়া ও মেরাজের রোজা রাখা, এটা বেদাত। কারণ ওই তারিখ দিনে রাতে কোনো আমলের কথা আল্লাহ রাসূলের পক্ষ থেকে বর্ণিত হয়নি।
আর যে ব্যাপারে আল্লাহ রাসূলের কোনো কথা নেই বা করতে বলেননি সেটা করা বেদাত। শাবানের 14 তারিখে দিবাগত রাতকে নিসফ শাবানের পরিবর্তে নিসফুল শবে বরাত আখ্যায়িত করা, ওই রাতকে কেন্দ্র করে মসজিদের আলোকসজ্জা করা, এশার নামাজের নির্ধারিত সময় বর্ধিত করা, শবে বরাতের নামে ও শবে বরাতের নিয়তে 12 রাকাত নামাজ পড়া, ওই 12 রাকাত নামাজে এটা জামাতের সাথে পড়া, জিকির মাহফিল করা, বিশেষ মুনাজাত অনুষ্ঠান করা, ফজরের জামাতের সময় এগিয়ে আনা, ওই দিন গরু ছাগল মুরগি জবাই করা, পরের দিন সরকারি ও বেসরকারি ছুটি পালন করা, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত। প্রকৃতপক্ষে শাবানের 14 তারিখ দিবাগত রাতের নাম হলো নিসফ শাবান। নিসফ শাবানকে শবে বরাত নাম করার কোনো শরীর ভিত্তি নেই, বরং শবে বরাত হলো ফার্সি পরিভাষা যার অর্থ ভাগ্য রজনী। মূলত নিসফ শাবান বা শাবানের 14 তারিখ এটা কোনো ভাগ্য রজনী নয়, ভাগ্য রজনী হলো কদরের রাত সমূহ। নিসফ শাবানের রাত সম্পর্কে বিখ্যাত হাদিস পেশারদের মধ্যে ঐক্যমত্য আছে যে নিসফ শাবানের ব্যাপারে বর্ণিত হাদিস সমূহের মধ্যে একটি হাদিস ব্যতীত বাকিগুলি জয়ফ এবং জাল হাদিস। আর যে হাদিসটা সহি তাতে ওই রাতের মর্যাদার কথা উল্লেখ আছে, কিন্তু এভাবে ডাকঢোল পিটিয়ে কোনো আমলের কথা বলা নেই। রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রে রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত 27 তারিখকে একমাত্র শবে কদর মনে করা, ওই রাতকে কেন্দ্র করে মসজিদে আলোকসজ্জা করা, সম্মিলিত দোয়া মাহফিল করা, শবে কদরের নামে ও ওই নিয়তে নির্দিষ্ট সংখ্যক নামাজ পড়া, ওই নামাজে এটা জামাতের সাথে পড়া, ওই রাতকে কেন্দ্র করে সমস্ত অনুষ্ঠান বা যত আনুষ্ঠানিকতা আছে এগুলো বেদাত হিসাবে বিবেচ্য হবে। প্রকৃতপক্ষে শবে কদর হলো রমজানের শেষ 10 রাতের যে কোনো এক রাত, এবং বিশেষ করে শেষ 10 দিনের মধ্যে বেজোড় রাত সমূহ। 27 তারিখের রাত, বেজোড় রাত, এগুলোর মধ্যে এটা অন্যতম আর কি শ্রেষ্ঠ রাত। সুতরাং বেজোড় রাত সমূহ নফল ইবাদত ও তাহাজ্জুদ নামাজের মাধ্যমে অতিবাহিত করা কর্তব্য বা উচিত, এছাড়া অন্য কোনো আমলে শরীয়ী ভিত্তি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।